সব এক পাল্লা তুলো আর আমার ওই কলিমা যদি এক পাল্লা তুলো কলিমার ওজন পার বন্দারে তুমি বলিয়া দবইয়া আশরাফুল মাখলুক
ক্ষমতা দিয়া বাধা দেন, কেমনে বুঝো না, কেমনে দেখো না, কেমনে জানো না। তোমার অন্তরের মাঝে আমার অন্তরের মাঝে কোনভাবে জমতে লাগাইছো। আল্লাহর হাবিবে ফরমায় একদিকে রোজা রাখিয়া অত্যাধিক সাধনা করো, আর অপর দিকে পাত্র মাঝে আসার অন্তরে রোজার গরম পানির মাঝে, রোজার ফাউন্ডারের মাঝে কম্বরে ডালো। আল্লাহ নবী ফরমায় রোজা দিছি সবরের মাস, রমজান দিছি সবরের মাস। ও বন্দা, অন্তরে বানাই বানাই আল্লাহ তাআলা তোমার উপরে রোজা ফরজ করছেন। খাওয়ার সামনে খাইলাই না ধৈর্য ধরায়, পানির সামনে পান করলাই না ধৈর্য ধরায়, স্ত্রীর সামনে স্ত্রীর গাটা দিলাই না ধৈর্য ধরায়। আল্লাহ নবী বলেও ধৈর্য ধরার ফল হইল আল্লাহ তাআলা তোমাকে বেহেশত দান করবেন। তোমার ধর্মটা বেশ প্রদান করবা। দুইটা কাম আল্লাহরে রাজি করবার লাগি করো। দোকানও বইটা আপত্তি নাই, ব্যবসা বাণিজ্য করো আপত্তি নাই, রাস্তার মধ্যে রিক্সা চালাও, গাড়ি চালাও আপত্তি নাই, রাস্তা কাটো আপত্তি নাই, মুখ রাখো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কত বেশি কবি পায়, কত বেশি আল্লাহ তাআলা তোমার অন্তরে সাফ করে দিবা। দুইটা কাম করো, একটা বেশি বেশি আল্লাহর নামে জিকির করো, আর একটা বেশি বেশি ইস্তেগফার করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এক হাদিসের মাঝে আছে, বন্দায় যখন গুনাহ করে আল্লাহর কাছে ফেরেশতায় বলে, ও মওলা তোমার বন্দায় তো গুনাহ করিয়া তোমার ফেরেশতা কি বলি গেল। আল্লাহ ডাকিয়া বলে অপেক্ষা কর, আমার বন্দায় আমার কাছে তওবা করি। অপেক্ষা করলে ফেরেশতা আমার বন্দার গুনাহ খান ফেরেশতা আমার বন্দায় আমার কাছে তওবা করব। আল্লাহর হাবিব বেগুনাহ, এর বদলে রিওয়ায়াত আছে নবী ডেইলি 70 বার তওবা করতে, আস্তাগফিরুল্লাহ রাব্বি কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল হাকীম। অন্য রিওয়ায়াত আছে নবী 100 বার ডেইলি আল্লাহর কাছে তওবা করতা, অথচ নবীর কোনো গুনাহ নাই, আম্বিয়ায়ে কেরামের কোনো গুনাহ নাই। আল্লাহ নবী ফরমায় রমজান মাসও বেশ বেশ করে ইল্লাল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, আর বেশ বেশ করে নিজের গুনাহের কথা ইয়াদ করি আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ বিকাল বেলা তোমার রাজি হইয়া শেষ রাত্রে তোমার আদর দিব, তোমার রুজি দান করবো। এই রুজি হইল আল্লাহ তোমারে মাফ করে দিবা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ শেষ রাতে মাফ যে করে দিবা। উম্মতের পাঁচটা খুশুসিয়ত, কয়টা? এই উম্মতকে আল্লাহ পাঁচটা বিশেষত্ব রোজার মধ্যে দান করছেন। অন্য কোন নবীর উম্মতকে এই নিয়ামত এই পুরস্কার দিচ্ছেন না। পাঁচটার মধ্যে একটা হইল শেষ রাত্রে আল্লাহ তাআলা বান্দারে ঘোষণা করেন, যারে বান্দা আজকে দয়া রোজা লাগি রেডি হইছা
গতকাল পর্যন্ত যা করছেন না الصحابة إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه শেষ রাত্রে যে সময় বন্দাই আরেকটা শ্রেণী খেয়ে আরেকটা রোজা লাগি রেডি হয় আল্লাহ রাব্বুল আলামিন নবী ফরমায় আমার উম্মতে ওই সময় আল্লাহ ঘোষণা করেন যারে বান্দা আগামী কালকে রেডি কত কাইলো কথা মাফ করে দিন সুবহানাল্লাহ ভাই কেন বেজিয়ে ইয়া রাসূলুল্লাহ এটা কি সবে কদর লাইতো ঘটনা নেই আল্লাহর হাবিবে কই খামলাই কাম করার বাদে লোকাল বাদিকে যখন মজুরি দিয়া আমার আল্লাহ বাদি কইয়া তুমি মজুরি খেতে দেরি করবা এই কারণে বান্দার আল্লাহ নবী ফরমান বেশ করে তওবা ইস্তেগফার করো আমার উম্মতরে আল্লাহ যে পাঁচটা নিয়ামত দান করছই এর মধ্যে একটা নিয়ামত হইল তার উম্মতের রোজা রাখিয়া শেষ রাইতে আল্লাহর পক্ষ থেকে মাহফিল ঘোষণা পাইনি আমি আয়াতে করিমা বলছি لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد বন্দারে নিয়ামতের শুকর আদায় করো এটা নিয়ামত কিনা নিয়ামত কতটা আমরা লাগে নিয়ামত তা গজো নিয়ামত দিলা নিয়ামত নাই আল্লাহ নবী ফরমায় আল্লাহর রাজি করবার লাগি দুইটা করো কয়টা একটা কলিমার জিকির করো একটা ইস্তেগফার করো আর তোমার বাসাইবার লাগি আরো দুইটা কাম করো কয়টা আল্লাহ রাজি করবার লাগি কয়টা বারমুনি করতা ইনশাআল্লাহ কতটা বারমুনি ইনশাআল্লাহ আর দিয়া গেল আল্লাহ ये फरमाई अल्लाह रे खुशी करबा লাগে দুইটা করো একটা বেশি বেশি জিকির করো মুসা কই আল্লাহ হলেও তো করে আল্লাহ বলো মুসা জানুস্তাই কলিমার বলে কিতা আছে আমি সমস্ত দুনিয়ায় যদি এক পাল্লা তুলা আমার সুন্দর কলিমার দিয়ে পাল্লা তুলো তাহলে আমার সুন্দর কলিমার ওজন 12 জীবনিয়া 99টা দফতর লইয়া বেঠা সরল মাটু গুনার দফতর একটা দফতর হইব 7তম আসমান জমিন যত বড় অত বড় একটা কাগজ ফিরিস্তা বলে নিয়া ভাবিবা আল্লাহ তোমার বন্ধা তো কিছু নাই খালি গুনাহ আর কত গুনাহ দি কত লক্ষ টন খাবো সাততম আসমান জমিন যত বড় তার গুণের একটা খাবো জৈব অত বড় ওরা 99টা খাবো কত লক্ষ টন আল্লাহ তাআলা ফেরেশতা ওরে কইবা তোরে আমার বন্দারে আমার মাফসো নেই বলে আল্লাহ মাফ দেখি কেমন আর বদি কেমন ফেরেশতা ওরে কইবা আল্লাহ বন্দার তো কোনো নেকি নাই ওরা দেখিয়া কইবা আমার সামনে আমার বন্দার আমল মজিয়া দেখাও আমি দেখতে বলব আমার বন্দার আমল ঠিক মতো মাফসো কি মাফসো না বন্দায় দেখিয়া কইব পরবর্তীকার আমার নেকির পাল্লা খালি বদির পাল্লা খালি গুনাহ আমার দ্বিতীয়বার ওজন করিয়া আমার আর লজ্জা কান্দে না জানো আল্লাহ বলে দেখো এই জিনিসটা বল মাফো এক পাল্লার মধ্যে 99টা দস্ত আল্লাহ ছোট্ট একটা চিরকুটোর মতো কাগজের টুকরা বার করে দিয়া বলবা
ও খাদ্যর টুকরা খাচ্ছে ঠিক পাল্লা চাবো এ সময় দেখা যাইব খাদ্যর টুকরা নেটিং পাল্লার পন্দার রাখা হয়েছে ৯৯টা দপ্তর পাখা হইয়া ছোট্ট হুমিয়ামতি রবীন্দ্র ঘোষ একটা কিলো ওজন পানি বন্দায় পেশ দেখাইয়া চাইব আল্লাহ টুকরো তথ্য হারাবা ও পরওয়ারদিগার কি খাগজিগার কিতাব ইয়া নাশিক মা শুকরু মুগেস ইয়া মান কাতিবিনা আমার খবর নে বন্দায় যে কলিমা বলছে সেও দুটো দেখাইছে এই বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাখিয়া বলবা বন্ধা কাগজ ওখানে টুকরা টুকরো আর বড় কাগজ খুলিয়া দেখবো কাগজের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ফরমায় ও বন্ধা আমার কলিমার গেছে তোমার গুনাহ বার হইতে পারে না ওয়ালা যিকরুল্লাহি আকবার আমার জিকির সবচেয়ে বেশি বড় আবার জিকির তাও কলিমা মিলাই কত বড় গুনাহ দফতর তৈরি করে maaf করে দিবে মুসাইলে আল্লাহ জানো ওটু বলিও আস্তাদিন খালি রমজান সবর বরবর করে দুনিয়াবি কথাবার্তা বলে আল্লাহ মুখে কান দেন না বলে বই থাকবো কলবর মধ্যে গালি করো মুখে কি ভালো লাগে না হচ্ছে কি জানি মুখ বিরক্ত লাগে মুখ অনেক সময় বিরক্তি লাগে ভাল লাগে না কোন জানি করো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ 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 ওটা করতে করতে দেখবা ইকাকে বলতো না ওটা বলবো ওখানে বলবো কতই না আরে বাড়ি যায়নি তো বাড়ি যায়নি আরে বাড়ি যায়নি এবং তো বিজ্ঞানের যুগ ও হাটে বাড়িয়ানির সময় আল্লাহর নাম ও হাটের ভিতরে হারাও কুরবার সময় হু হারাও তারপরও খোদার কসম হাট এটা করো দেখো কথা কেন বলিয়া বলতে বুজুর্গানের দিনের ইতিহাস চন্দ্রমা খালি বুজুর্গানের দিন নাই এখন কোন বিজ্ঞানের কথা স্বীকার করতে বাধ্য হয়েছে যে যত বেশি আল্লাহ জিকির করবো সে তত বেশি হাতের রূপ থেকে হেফাজত থাকবে আপনার মুখে দিবার না খোয়াত আসলাম নবী বলছেন আল্লাহকে রাজি করবা নাকি কয়টা করতাম আর তোমার বাসাইবা নাকি দুইটা করো নবী বলছেন তোমার বাসাইবা নাকি দুইটা করো লেখিকা বলে একটা হইল বেশি বেশি করে বেশ তো আল্লাহর কাছে اللهم إنا أسألك الجنة الفردوس كنت سيدا প্রত্যেকটা বেহেশতে আল্লাহ বানাইছে খুব বইয়া إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون আটটা বেহেশতের মধ্যে সাতটা বেহেশতে বানাইছেন আল্লাহ ওটা দিয়া কিন্তু জান্নাতুল ফিরদাউসে বানাইছেন আল্লাহ নিজে হাত লাগাইয়া নিজে আল্লাহ যে নবী কই সাইবার সময় ফকির লাগাই চাইও না বাদশা লাগাই চাও বাদশার কাছে চাইতে হইলে জান্নাতুল ফিরদাউস পাও সেটা চাইতাই আল্লাহ নবিয়া কই আগেকার উম্মত গুলোরে আল্লাহ এই পুরস্কার দিছেন না পাঁচটা পুরস্কারের একটা বললাম শেষটাকে মাফ করে দেন 2 নম্বর পুরস্কার হইল আল্লাহ তাআলা রমজান মাস রোজাদার হলর লাগি আল্লাহ বেহেশত প্রথম তাকি সাজাইয়া রাখো প্রত্যেক দিন ডিফারেন্ট ডিজাইনে পৃথক ডিজাইনে রোজাদার হলো বেস্ট আজাই বলে এখন বেস্ট আজাইয়া কি করছো আমি কোনো বলি দিয়ে নি বাতন না
মেহমান যত কদরওয়ালা সাজানি তত আগ থাকিয়া বাড়ি একজন দামান দায়িত্ব বেহাই দায়িত্ব আর মামুনগুলোর বাড়ি দায়িত্ব তিন কুটুমে সমান নেই না একথা না লাগি একথা তোর সাজানি আপনার বাড়ি কে দায়িত্ব বুঝাইতেছে প্রধান উপদেষ্টা ইউনুস সাহেব দায়িত্ব তার লাগি আরো সুন্দর মেহমান যত বুঝবি যত কোয়ালিফাই যত মেহমানের ইজ্জত বেশি তার সাজানিটা তত দিন লাগে বেশি কথাটা বুঝাইতে পারছি দিন লাগে পরবর্তীকালে আলমে তুমি মরবাই আমি মরবো আইস্তা 20 বছর বাদে কিন্তু ইয়াদ রাখিও যেদিন থেকে রোজা রাখা আরম্ভ করছি ওই দিন থেকে আল্লাহ আমার বেহেশতে বেজান সাজাইতে সুবহানাল্লাহ প্রত্যেক উম্মত লাগে যেদিন থেকে উম্মতে রোজা রাখে যেদিন থেকে উম্মতে কিনা করে রোজা রাখে 50 বছর বয়স থাকিয়া 50 বছর হয়ে গেছে 70 বছর হয়ে গেছে 80 বছর হয়েছে 90 বছর হয়েছে আল্লাহ নবী ফরমায় আমার উম্মতকে আল্লাহ তাআলা এই নিয়ামত দান করছে 90 বছরে 90 মাস রোজা রাখছে প্রত্যেক রোজায় এই উম্মত লাগি আল্লাহ পৃথকভাবে সুন্দর করে বেশ সাজাইতেও বসে বেশ কি নাম কতই না খালাগি রোজাদারের না খালাগি রোজাদারের লাগি কত বড় মুআজ্জজ মেহমান ও উম্মত কোন উচিত আই রোজাটা যাই না আমি রোজা রাখি আমার 12 বছর বয়স থেকে 13 বছর আমার 13 বছর থেকে আল্লাহ যাই না আপনি রোজা রাখুন 8 বছর থেকে আপনার নামের যে বেশ ও বেশটা সাজে ওর কি জাতর সাজাই নিব কোনো মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার দুনিয়ার কোনো মানুষের দেখছে না বুঝছে না অনুভব করা সম্ভব নয় ওই জায়গার নাম হইল বেশ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন বন্দা যা চাইবে তা পাইবে যা দাবি করবে তা পাইবে আল্লাহ নবী ফরমায় রমজান মাসে তোমরা এই মাসাইবার লাগি বেশ করে টিকা চাইতাম অতই না কোন বেশ কোনটা দিতা কোনটা ওয়াল্লাহ তুমি কোন হইয়া দেখো বানাইছো আমি বেশ তো যাইতাম চাই না আমি চাই তোমার আনতে একটা বানাইছো আমি চাই আল্লাহ নবী ফরমায় সাইবার হইলে বালা করে চাও খার গেছে সাইবা বাতইনা খার গেছে এর গেছে কোনটা কমি আছে নবী বলেন রমজান মাস নিজরে বাঁচাইবার লাগি দুই জিনিস একটা হইল বেশ করে চাও আর একটা হইল দুজক তাকে বেশ করে বানা চাও ঠিক আছে বলো রইব নি বুক আছে ইনশাআল্লাহ বলো বেদনা লই আইতা পাতিয়া স্বার্থ কইব মাতখানাই আপনারা লাগি আমার লাগি আজকে যে কয়টা রোজা আছে প্রত্যেকে আল্লাহর জিকির করতে পারবো নি ইনশাআল্লাহ কে পারবো দেখি একবার আসো আলহামদুলিল্লাহ ইস্তেগফার করতে পারবো তো উকিলে বলতে গো আল্লাহ তোমার কাছে কমের কিছু নাই কমতি না আমারে বেশ দিলে তোমার কতখানি কমতো না দাবি লইয়া কিনা লইয়া হযরত উমর ফরমায় আস্তা দুনিয়ার মানুষরা যদি মানুষের আল্লাহ দুঃখ দেয় আর একজনকে বেহেশত দেয় আমি উমরে আশা করি আমার কতখান দাবি উমরে কয় আস্তা দুনিয়ার ওগুলোরে আল্লাহ যদি দুঃখ দেয় আর কয় একজনটা বেহেশত দাও তা আমি মনে করি আমারও গল্লায় আল্লাহ
কিরার দাবি গোলামর দাবি খান গেছে মালিকর গেছে গোলামর দাবি তু গনি আজহর তু আলম মান ফকি উজে বাশর উজরহায়ে মুনফজি ও পরবর্তীকার আমার জাহান্নামের আগুন জ্বালাইয়া তোমার কোনো লাভ হইতো না লাভ হইব আমার বেহেশত দিলে তোমার কোনো ক্ষতি হইতো না আমি তো কমজোর জাতি আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহর কাছে সাইবা লাগে চাও আমি আমার আল্লাহরে দেখছিনি আমি নবী দেখছিনি আবু বকর সিদ্দিককে পাইছিনি উমরকে পাইছিনি মাওলা আমরারে উমর দেখাইলা না আমরারে আবু বকর সিদ্দিক দেখাইছো না আমরারে উসমান গনি দেখাইছো না আমরারে আলী মুর্তজা দেখাইছো না ও পরবর্তীকার আমরারে তোমার নবী দেখাইছো না কতটা নাকি মালুম যদি রাখছো তাইলে আপনাদের বেহেশত কোনে দেখাইতাই না রে আল্লাহ আপনাদের এখানে বেহেশত নাকি মালুম রাখতাই হযরত উমর ফরমায় আস্তা দুনিয়া উপরে যদি আল্লাহ দুজখ দিয়া থাকে একদম বেহেশত যাও আমি আশা করি আল্লাহ আমারে রাখিয়ে বেহেশত বানাইবা আজ যদি আস্তা দুনিয়ার মানুষের আল্লাহ বেহেশত দিয়া একজনের কথা বই তোমার দুজখ দিতাম আমি আল্লাহরে ডরাই আর মনে হয় আমারে কই দিবা মনে হয় ওই দুই জিনিসের নাম ঈমান সুলানা আসা হইতো সুলানা কি হইতো বড় সুলানা আসা হইতো সুলানা কি হইতো বড় হইতো আল্লাহ নবী ফরমাই আল্লাহর কাছে বেহেশত চাও জাহান্নামের আগুন থেকে বাঁচবার লাগি ফানা চাও এটা তোমার লাগি আগর দুইটা করো আল্লাহ রাজি হইব পরে দিয়া চাও আল্লাহ তোমারে দান করবা জিকির করো ইস্তেগফার করিয়া আল্লাহরে কিতা করো এর মধ্যে বেহেশত চাও জাহান্নাম থেকে নাজাত চাও আল্লাহ তোমারে বেহেশত দিবা জাহান্নাম থেকে নাজাত আল্লাহর ঘোষণা ঘোষণা আছে না নাই এটা কইছেন নবী পয়লা 10 দিন বাতোবা প্রত্যেকটা কথার মধ্যে একটা একটা লিঙ্ক আছে নবী কিতা কইছেন পয়লা 10 দিন বাদর 10 দিন শেষর 10 দিন তুমি আল্লাহরে রাজি করো আল্লাহর কাছে গিয়া আল্লাহর বেহেশত চাও জাহান্নাম থেকে নাজাত চাও তোমার মাগফিরাত সামনে আসে মুহাদ্দিসিনে কেরামে ফরমায় 3 ভাগ কেনে করলা রুবিয়ে পয়লা 10 দিন রহমত দিয়া বাকিলা বাদর 10 দিন মাগফিরাত দিয়া আর বাদর 10 দিন দিদা দিয়া সবটা কি মুহাদ্দিসিনে কেরামে ফরমায় মানুষ জমিনো রোজাদার এখন 3 জন পয়লা আমি এক রোজাদার মুফতি সাহেব এক রোজাদার বরুণা পীর সাহেব এক রোজাদার শাহের সাহেব এক রোজাদার আপনি এক রোজাদার সকল রোজাদারের সমান নেই ওদের বুঝাইতাম পারি আমরা মনে করি একগুলো মানুষ আছে জমিনের রোজাদার যারা জমিনের মাঝে কোনো গুণা নাই থাকলেও লাগালাম তওবা থাকলেও লাগালাম তওবা থাকলেও লাগালাম তওবা এর অর্থ হইল একগুলো মানুষ জমিনের মাঝে আছে যারা আল্লাহর প্রিয় বান্দা গুনাহ করে না করতে লাগালাম তওবা করিয়া পরিষ্কার হয় এগুলো মানুষের উপরে পয়লা রোজা থেকে আল্লাহ রহমত ঘটে না পয়লা রোজা থেকে এরা রহমত পাটা না রহমত পাটা আরম্ভ করে আর পুরো মানুষ আসল কিছু আল্লাহওয়ালা কিছু দুনিয়াওয়ালা
গুনাহ করে নেকিও পাবেন না। ও রহমত যে আল্লাহ নেককার বান্দাগুলোর উপরে বাটে, খুব ভালো করে খেয়াল করেন যেন রহমত যে আল্লাহ বাটে নেককার বান্দাগুলোর মধ্যে ও বাটার সিটাপটা গিয়া মধ্যম ইমানদারগুলোর উপরে, যার কারণে তার দিন দ্বিতীয় দশক আইয়া আওবাটার দিন কি হয়ে যায়, কিছু নরম পাবেন না, কিছু নরম ওই আইনটা পুরা সারিতে। আর আরেক বেটা আছে চরম গুনাহগার, ও বলি আল্লাহ রহমত ডালি ডালি বাটি 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 মাজর যে আধা গুনাহগার আধা নেককার, এরা গানকে বাটি বাটি গিয়া হতার উপরে যখন পড়ে শেষ দশক হাউতার দিন নরম হয়ে যায়। আল্লাহ তাআলা হলোর দিন নরম আর মধ্যে আল্লাহ কই যাও শেষ দশক আইয়া ঘোষণা করে দিলাম হলরে মাফ দুজকের আগুনটা কি 500 না, দুজকের আগুনটা কি না তার দিলে। এই কারণে নবী ফরমায় জাহান্নামের আগুন থেকে বাঁচো, বেহেশত আল্লাহর কাছে চাও। আমরা তো দুনিয়ার লাগি অত পাগল রে বাবা, অত পাগল। বেহেশতের বেশি উনার দাম হতো, এর কুনার দাম নাই। নিচের মধ্যে আছে খানিয়ানগুলো আসমান থাকিওলা চিত্রকরি জমিনে দিন ছাড়ে, ও খানিয়ানগুলো একটা কয়টা কতটা কয়টা একটা যদি ছাড়ে দুনিয়া আর কোনো বৃষ্টিও লাগতো না, সৌন্দর্য সূর্য লাগতো না। ও এক পালছে ও বেটির সুন্দরে আস্তা দুনিয়া লটিকে নবিয়া ফরমায় বেরেশতার হুরিন তো একটা উন্নার কুনা, খালি ও কুনা খান ওখানে খাচ্ছিনি খাটিয়া যদি দুনিয়ার ফটাই হয় আজকাল দুনিয়ার ফটা বেশি এইটার দাম হইতো না। এই তো পাগল তোমার 7 তলা 10 তলা লাগিয়া খালি পাগল লাখ বাড়ি লাগে। ওখানে খাটিয়া যদি দুনিয়ার ফলাই লয় আজকা দুনিয়ারে বেশিলে গুনার দাম হইত। হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় বেহেশতের মধ্যে মানুষ বলব আসমানে দি ফাঁকে উড়িয়া যাইব, শিকারী হল বইয়া বলবো আরে রে হাই যদিও তো সুন্দর বাড়ি সেইটা পারতাম। নবিয়া ফরমায় পাখি ওখান আইব, ও কথা উনিও লোকালো গাইব, দুনিয়ার দেখলে তোমারে দৌড়ায়, হিগো দেখলে দুনিয়ার বন্দুক দেখলে দৌড়ায়, আর হিগো যে সময় ফাঁকিয়া উঠবো আপনি আফসোস করবা আহ ও পাখিটা যদি গুনা খাইতাম। পাখি আইব আইয়া কর্ম কি জানার পাখি আইয়া কি আর কোন লোকের দরবার লাগাইব আমারে খাওয়া কি বলবো না আমারে খাওয়া কি বললাম আমার শরীর চর্বি বেশি আমারে খাওয়া আমারে খাওয়া একটা একটা বেশ যখন সম্মানের বাকি ওকে দরবার আল্লাহ নবী ফরমায় অটোমেটিক সব কয়টা বাকি পূর্ণ হইব, পূর্ণ হওয়ার মধ্যে জব হইব পূর্ণ হইব, বেশ যখন খাইবা বন্ধু বান্ধব লইয়া ফুর্তি করিয়া খাইবা, খাইয়া হাড্ডি গুলা তৈবা কোনটা কি আর একটা বাক্য হইব উঠিয়া আসসালামু আলাইকা ইয়া ওখানের নাম বেশ, ওখানের নাম বেশ না তুমি আমার নাম তোমার দুনিয়াও খালি ওখানের দুনিয়া আস্তে দুনিয়া জীবন পাইছে শান্তি নামক কোন জিনিস দেখলাই দুনিয়ার লাগি না গুছা করে নিয়ে আমার উঠে আস্তে জিন্দগি আপনার পাইছা বসম খালি হোক একটা শান্তি পাইছে। আল্লাহ নবী ফরমায় রমজান মাস ও 60টা জিনিস করতাম, কথা ঘুরাইতে পারলাম না, 60টা জিনিস করতাম। 1 নম্বর হইল কিতাবের তো কোনো আসেনি
আল্লাহরে রাজি করবে না কি তা করতা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা হলো ইস্তেগফার বেশ করে করতাম আর আমারে বাসাইবা লাগি দুইটা জিনিস করতাম একটা হলো আমি আল্লাহর কাছে বেহেশত চাইতাম আরেকটা হলো ওয়াক্তকে বেশমারি ওলা চাইতাম আর ইফতার করাইতাম থেকে করাইতাম খালি সওয়াব যে তারি জানায় আল্লাহ নবী ফরমাই ইফতারি হলে রোজাদার নে যদি ইফতার করাও এক নম্বর হইব তার রোজার 170টা একটা ফরজে 70 ফরজ পয়লা নম্বর তুমি 70টার সওয়াব পাইবে দুই নম্বর হইল আল্লাহ তোমার গুনাহ maaf করে দিবা আর তিন নম্বর হইল আল্লাহ তোমারে জাহান্নাম থেকে নাজাতের ঘোষণা দান করবে হইছে আল্লাহ রাসূলুল্লাহ যদি তৌফিক দেবে শুক্রবারে হইব একে ওই লাগি দোয়া করবা গত সময় তো কইয়া দিছি তিলাওয়াত পারা লাগে না বইটা পারেন না সময় নাই দুনিয়াটাই করো দুনিয়াটাই তো শরীয়তে নিষেধ করছে আমি দোকান বলতে এর তো প্রথম সবার ওয়াজে ইলা নাই নবী গুয়ম कि आज दुनिया जुदाबाश बहुत कार है के बात सुना नौका से दुनिया अंदर है बतौना पानी उफरदी सोले ना तोले दी बतौका पाइले नौका जिंदगी तो इनो पानी तो के सुन नौका जीवन खालोगे पानी सारा नौका सोलतो बार बोली उकला कोई आदमी नौका 100 করে বইটা লইয়া বেলার ভিটাই এক ইঞ্চি নৌকা বইব আর পানি যদি আটু পরিমাণ হয় আর এক বাচ্চাই যদি নদী দিয়া নৌকারে ভিটায় আগুইব না আগুইত না ও দৃষ্টান্তটা বুঝিয়া বাড়ি লইয়া যাই কেন তাই যে বুঝা গেল নৌকা লোকে খাট সম্পর্ক পানি ছাড়া নৌকা চলতে পারে না ঠিক এইভাবে দুনিয়ার মানুষ দুনিয়া ছাড়া চলতে পারে না দোকান ছাড়া চলতে পারত না ব্যবসা ছাড়া চলতে পারত না রিক্সা ছাড়া চলতে পারত না চাকরি ছাড়া চলতে পারত না এটা দুনিয়ার লোকে হলো সম্পর্ক কিন্তু নৌকায় যদি একদিন হয় ভাই পানি তোমালোকে আমার বড় মায় আরে বা তুমি ছাড়া চলতাম পারি না আও না একটা বুকুত কইয়া তোমার আইন করবো তোমার আমার বুকুত কইয়া তোমার উঙ্গানি পাতেন না নৌকা যদি কয় আও আমার বুকুত লয় তে নৌকা পানির উপরে থাকবো না তলা যাইব ঠিক কব না দুনিয়া ছাড়া আমরা কেউ চলতে পারতাম না কিন্তু বুকুত লইতাম না দুনিয়া লোকে বুকুর সম্পর্ক হইতো না কিলো না তো না বলে ফিটিং কিনা বলে দোকানদারি করিয়া বিক্রি আছে না আইলা রিক্সা চালাইয়া ইল্লাল্লাহ 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 গাড়ির ফেটের মারো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জমিনের বাংলো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ও জায়গায় দুনিয়া লোকের যদি সম্পর্ক আল্লাহ লোকের বুকুর সম্পর্ক আল্লাহ লোকের নবিয়া মানে সাইটটা করিয়ে রমজান বাবু তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলে বেশ করি জিকির করবা রমজান মাস সুবহানাল্লাহর মাস রমজান মাস আলহামদুলিল্লাহর মাস রমজান মাস আল্লাহু আকবারের মাস রমজান মাস আল্লাহর এসে শুকর করি আল্লাহ তোরে এক ফুটা পানি দিতে পারো এক ফুটা পানি যদি পার করতে পারো আল্লাহ নবী ফরমায় এই শুকর উপরে জাহান্নামের আগুন আল্লাহ তাআলা হারাম করে দিবেন কত গুনাহ করছো গুনার কোনো সীমা আছে না যেই ওয়াজ কররা ও মিম্বর বইয়া এই মসজিদের হল থেকে বড় গুনাহ কিন্তু আল্লাহ আজ্জাতুর উপরে আসে আল্লাহ তাআলা আমাদের মাফ করুন আল্লাহ আজ্জাতুর উপরে আশা আছে আল্লাহ আমাদের দুঃখ করুন আল্লাহ আজ্জাতুর উপরে আশা আছে
আল্লাহ তাআলা এই আখেরি জমানার এতিম উম্মতকে আল্লাহ তাআলা একদম তো নেই, কিন্তু নিজে তো হুঁশিয়ার থাকতে বা কই না আশা আছে বিদায় কখনটা তো চালি দিতাম কি এল্লাহি ভাই এখন দুস্থ হল রমজান মাসে শয়তান বল তা ফজিলতর ওয়াদ আমরা বলতুনি, কিন্তু নিজের গড়বার চেষ্টা করি পয়লা রোজার চেষ্টা আয়াত পড়ছি আল্লাহ তো কইছে তোমরা ফরজগার বানাইতে একটা মাস সত্যতা ট্রেনিং দে আমি ফরজগার বলতাম পারি কিনা, আমি বেশটি বলতাম পারি কিনা। আল্লাহ আমরারে ওগুলো তৌফিক দান করো, দোয়া করুক রব্বানা ওয়া যালামনা وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد لا إله إلا الله وآخر الحاجين اللهم صل علينا إلى أكرم الإسلام رمضان মাসের আজকে পয়লা শুক্রবার দেখতে দেখতে রহমতের প্রায় 6 দিন আছে। রমজানের ওয়াজ আমরা অনেক বেশ কিছু জানি, কিন্তু আমলের মাঝে আমাদের আছে। লম্বা হাদিস ফজিলতের যে হাদিস রমজান শরীফত আল্লাহ নবী পুরা হাদিসের মাঝে রমজানের পুরা চিত্রটা তুলিয়া ধরলা। বহুত একটা মোবারক মাস, বড় একটা মাস তোমরা সামনে। আর এই মাসের রোজারে আল্লাহ ফরজ করছেন, আর তারাবিরে আল্লাহ তাআলা তোমরা লাগি সওয়াব বস্তু বানাইছে। এক ফরজ যদি আদায় করো 70টা ফরজের সওয়াব আল্লাহ তাআলা তোমরা দান করো। আর এক নফল আদায় করলে আল্লাহ অন্য মাসের একটা ফরজের সওয়াব দান করো। একজন মানুষের যদি ইফতার করাও 3টা সওয়াব হইব। একটা হইল হে রোজা রাখিয়া যে সওয়াব অর্জন করছে, আও সওয়াব তুমি পাইবা। 2 নম্বর হইল আল্লাহ তোমার গুনাহে মাফ করে দিবা। আর 3 নম্বর হইল আল্লাহ তোমার যুগের আগুন থেকে নাজাত দিয়ে দিবে। হামলা হল যদি বাড়ির কামে আল্লাহ নবী কইছে নিজের উপরে রহম করো, আমরে বাতলা করে দেব। 2 জনের কাম 3 জনে পাঠিয়ে দিল। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাস্টারের উম্মতের খামো লাগাইবার লাগে যে নির্দেশনা দিছই
একটা নিয়ামত আমরা লাগে এই কথা আমার লাগাই বহুত মানুষ গত বছর আসতে এই বছর রমজানও নাই আগামী বছর হয়তো আপনি আমিও না থাকতাম আমার জিন্দগির শেষ পূজা হইতে পারে করোনার সাথে হইতে দাবারতা করিয়া লোক পাঠিয়ে আছে যা সে জিন্দগি ফিরে না আসবে একটা দিন যদি হায়াত থেকে যায় গিয়ে তো একদিন লস একদিন আমার হায়াত থেকে যাওয়ার বাদে আমরা তো মনে করি আমার বয়স বাড়েন নাই কমে বুঝলেন না 80 বছর যদি বয়স হয় আমার তকদিরও মারা থাকে আমি বাঁচিতাম 80 বছর আমার জিন্দগি যার সামনে আছে 13 বছর 67 বছর গেছে গিয়া খাওয়াইলাম কিনা অর্জন করলাম কোন জিনিস এই কারণে রমজান মাস ইবাদতের সিজনের মাস হাদিসের মাঝে আছে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের 60টা জিনিস তোমরা লাজিম লাগো নিজের উপরে একবারে বাধ্যতামূলক কয়টা দুইটা হইল আল্লাহরে রাজি আর খুশি করবার লাগি আর দুইটা হইল তুমি বাস করবা কয়টা বড় রইল পারবনি আমল করতাম ইনশাআল্লাহ দুইটা হইল তুমি তোমার আল্লাহরে রাজি করো একটা হইল তুমি বেশি বেশি করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ স্পেশাল আর কেউ পাইতো না আমি একলা পাইতাম আমার লগে তোমার একলা পালা সম্পর্ক হইতো একটা দিকে যাইত আল্লাহ কোনা মুসা তুমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইহিস সালামের মানে তো হলেও জবে এগুলোর মাঝে আর কোয়ালিটি কি তৈল এই কলিমা তো হলেও জবে আল্লাহ এগুলোর মাঝে কোয়ালিটি আলাদা দিতা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও মুসা আমারে সালাত দুনিয়ার যা কিছু আছে সাত আসমান সাত জমিন আরশ কুরসি লৌহ কলম জিন্নাত ইনসান মানুষ ফেরেশতা সব এক পাল্লা তুলো আর আমার ওই কলিমা যদি এক পাল্লা তুলো কলিমার ওজন বাড়ে সুবহানাল্লাহ